নিরূপ মিত্রের লেখা গল্প চেনা মানুষ। ভবকান্তবাবু ট্রাম থেকে নামতেই ভদ্রলোক এগিয়ে এসে একগাল হাসলেন। এই যে! ভবকান্তবাবু ছাতাটা খুলতে গিয়েও থেমে গেলেন, থমকে গেলেন। আধ খোলা ছাতা হাতেই শুধোলেন, আমাকে কিছু বলছেন? ভদ্রলোক জোর গলায় বললেন, অবশ্যই, ট্রাম থেকে নামতেই চিনেছি। ভবকান্তবাবু এবারে ভালোভাবে দেখলেন, রোগাটে লম্বা চেহারা, মুখে একগাল দাড়ি, চোখে রিমলেস চশমা, বেশ বুদ্ধিমান সপ্রতিভ মানুষ। প্রথম দর্শনেই পছন্দ হয়ে যায়। কিন্তু ভদ্রলোককে আগে কোথাও দেখেছেন, আদৌ দেখেছেন কি না মনে করতে পারলেন না। ভবকান্তবাবু একটু দ্বিধার সঙ্গে বললেন, আপনাকে ঠিক আপনি কই, আপনাকে আমার। ভদ্রলোক শর্ট স্কোয়ার লেগে ক্যাচ ধরার মতো ভবকান্তবাবুর থতমত অসম্পূর্ণ বাক্য শুনলেন। চেনা লাগছে না, তাই তো? ভবকান্তবাবু ঈষৎ লজ্জিতই হয়ে পড়লেন। নিশ্চয় চেনা উচিত ছিল, কিন্তু সত্যিই তিনি একেবারেই চিনতে পারছেন না। ভদ্রলোক সান্ত্বনা দিলেন, না লাগবারই কথা, আমাদের পরিচয় কি আজকের? ওহ, কত দিন হয়ে গেল। ভবকান্তবাবু প্রাণপণে অতীত হাতড়ালেন, কিন্তু স্মৃতি তাকে বিন্দুমাত্র সাহায্য করল না। ভদ্রলোক নিজেই বলে চললেন, তারপর কোত্থেকে আসা হচ্ছিল? ভবকান্তবাবু বললেন, কলেজ স্ট্রিট থেকে। কিন্তু কিছু মনে করবেন না, আমি কিন্তু আপনাকে। ভদ্রলোক ভবকান্তবাবুর পিঠে একটা থাবড়া মেরে বললেন, আর আপনি করতে হবে না, চিনতে দেরি লাগবে না, পরিচয় দিলেই। ততক্ষণ এই চায়ের দোকানটায় একটু বসা যাক, চায়ে আপত্তি নেই তো? ভবকান্তবাবু অস্বস্তির সঙ্গেই বললেন, চা এই বিকেলে? তা হতে পারে, কিন্তু তার আগে। ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, হতে পারে হতেই হবে বলে কতদিন পরে দেখা, চা না হলে চলে? ভবকান্তবাবু সব সংকোচ ছড়িয়ে মরিয়া হয়ে বলেই ফেললেন, কিন্তু আমাদের কোথায় আলাপ? ভদ্রলোক থামিয়ে দিলেন, হচ্ছে, ব্যস্ত কেন? আগে রেস্তোরাঁটায় ঢোকা যাক, ভালোভাবে বসে সব কথা হবে। ভবকান্তবাবু আর ছাতা মাথায় দেয়া হলো না। ভদ্রলোক প্রায় হাত ধরেই সামনের রেস্তোরাঁটায় তাকে নিয়ে ঢুকলেন। একটা খালি টেবিলের দুপাশে দুজন বসলেন। ভদ্রলোক ঘোষণা করলেন, এ দোকানে খুব ভালো চিংড়ির কাটলেট করে, দুটো বলা যাক? ভবকান্তবাবু হাঁ হাঁ করে উঠলেন, না, আমার প্রয়োজন নেই। ভদ্রলোক হামলে উঠলেন, প্রয়োজন নেই কি? খুব প্রয়োজন আছে, মুখ দেখেই বুঝতে পারছি ক্ষুধার্ত। ভবকান্তবাবু মিয়ে গিয়ে বললেন, বিকেলে সামান্য কিছু খাই, সেটা বাড়িতেই। ভদ্রলোক বললেন, আজ না হয় রেস্তোরাঁতেই হলো, ক্ষতি কি? বাড়িতে মানেই তো এক বাটি মুড়ি, কটা বাতাসা কি বাদাম, বড় জোর তেলে ভাজা, আর একটু মুখ বদলানো হোক আজকে। ভদ্রলোক গলা তুলে বেয়ারাকে ডাক দিলেন, ও হে ছোকরা, এই টেবিলে দুটো চিংড়ি স্পেশাল দাও, পরে দুটো স্পেশাল চা দিও। তারপর ভবকান্তবাবুর দিকে ফিরে বললেন, এতদিন পরে দেখা, চিংড়ি মুখ না কুড়িয়ে ছাড়ি? ভবকান্তবাবু এরপর আপত্তি জানালে অভদ্রতা হবে মনে করে চুপ করে গেলেন। তবে মূল প্রশ্নটা আবার তুলে ধরলেন, এবারে বলুন তো, আপনার সঙ্গে আমার পরিচয় কোথায়, কি উপলক্ষে? ভদ্রলোক মুচকি হাসলেন, এখনো চেনা গেল না? ভুরু নাচিয়ে বললেন, কোন স্কুলে পড়া হয়েছিল?
ভবকান্তবাবু বললেন, স্কটিশ চার্চ স্কুলে। ভদ্রলোক মাথার নেড়ে বললেন, হ্যাঁ। কোন বছরে? মানে ম্যাট্রিক? ভবকান্তবাবুর এবারে মনে হলো ভদ্রলোক সম্ভবত তাকে ভুল করেছেন সহপাঠী বলে। তাড়াতাড়ি বললেন, আমি কিন্তু 1953-তে স্কুল ফাইনাল পাস করেছি। ভদ্রলোক জোরে জোরে মাথা নেড়ে বললেন, 1953ই তো, এবারে চেনা যায়। ভবকান্তবাবু বললেন, কিন্তু ম্যাট্রিক তো নয়, স্কুল ফাইনাল। 1953 সালে আবার ম্যাট্রিক কোথায়? ভদ্রলোক তৎক্ষণাৎ বললেন, তাই তো, স্কুল ফাইনালই বটে। ওই হলো, যাহা 52 তাহাই 53। ভবকান্তবাবু ভাবলেন ভদ্রলোককে শুধরে দেবেন। যাহা 52 তাহা 53 নয়, কথাটা হলো যাহা 52 তাহা 53। কিন্তু ভদ্রলোক আর সে সময় দিলেন না। আবার ভুরু নাচিয়ে বললেন, কি এবারে মনে পড়ে? এক বেঞ্চিতে দুজনে পাশাপাশি বসতুম, মনে পড়ে? ভবকান্তবাবুর সঠিক মনে না পড়লেও মনে হলো হতেও পারে। বললেন, সহপাঠী? ভদ্রলোক উদ্ভাসিত হয়ে বললেন, এই তো মনে পড়েছে, নাম? ভবকান্তবাবু আমতা আমতা করে বললেন, এত আগের কথা আমি ঠিক। ভদ্রলোক সমর্থন করলেন, বটেই তো, না চেনা কোনো অপরাধ নয়, আমি কিন্তু ঠিক চিনে নিয়েছি। এই সময়ে রেস্টুরেন্টের বয় দুটো প্লেটে কাটলেট নিয়ে এলো। ভদ্রলোক বলে উঠলেন, কাটলেট এসে গেছে, শুরু করা যাক। ভদ্রলোক আর ভবকান্তবাবুকে প্রশ্নোত্তরের সুযোগ না দিয়ে কাটলেটের উপর ঝাঁপিয়ে পড়লেন। ভদ্রলোকের মনোযোগ ভাঙতে ভবকান্তবাবুর ভরসা হলো না। তিনিও কাঁটা চামচ তুলে নিলেন। ভদ্রলোকের প্লেট নিমেষে ফাঁকা হয়ে গেল। ভদ্রলোক পরম তৃপ্তিতে একটি পেল্লায় ঢেকুর তুললেন। ও, এইবার অবকাশ পেয়ে ভবকান্তবাবু শুধলেন, আচ্ছা ভাই, নামটা যেন কি? ভদ্রলোক দাঁত খুঁড়তে খুঁড়তে বললেন, কাটলেটটা কেমন করেছে? হ্যাঁ, বলিনি এরা জিনিসটা ভালো করে, এ তল্লাটে এমন চিংড়ির কাটলেট আর কোনো দোকানে পাওয়া যাবে না। ভালো না? হ্যাঁ, তা ভালোই, কিন্তু নামটা যেন? ভদ্রলোক আর একটি ঢেকুর ছেড়ে বললেন, ও, এরা ডেভিলও খুব ভালো করে, বলবো নাকি একটা করে? ভবকান্তবাবু আর্তনাদ করে উঠলেন, না 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 না, একেবারেই না, এই ভারী হয়ে গেল, তাছাড়া দামও খুব, অযথা। ভদ্রলোক বাধা দিলেন, সে ভাবনা ভাবতে হবে না, গেস্ট কখনো খরচের কথা ভাবে? দোকানে তো নিজে আসা হয়নি, তাহলে একটা করে ডেভিল হয়ে যাক। ভবকান্তবাবু পুনরায় বাধা দিয়ে বললেন, না না, থাক, আজকাল হজমের বড় গোলমাল হয়। ভদ্রলোক সায় দিলেন, তা ঠিক, আমাদের বয়সে সেদিন বিপিনও বলছিল। বিপিনকে মনে আছে তো? ভবকান্তবাবু মনে পড়ল না। বিপিন আমাদের ক্লাসেই পড়তো? ভদ্রলোক বললেন, ঠিক আমাদের ক্লাসে নয়, কাছাকাছি ক্লাসেই, তবে আমাদের সঙ্গে খুব আড্ডা দিত। ভবকান্তবাবু একটি আড্ডাবাজকে মনে পড়ল। বললেন, আচ্ছা, সে তো বিপিন নয়, কালীপদ, রোগা মতন। ভদ্রলোক স্বীকার করে নিলেন, কারেক্ট, একদম কারেক্ট, নামটি আমিই গুলিয়ে ফেলেছি। কালী অবশ্য এখন খুব মুঠিয়েছে, তার সঙ্গে শেষ দেখা সেও অনেক দিন হয়ে গেল। বয় চা নিয়ে এলো। ভদ্রলোক বললেন, এই যে ভাই, চাও এসে গেছে, এ দোকানের চা খেয়ে তারিফ করতেই হবে। ভদ্রলোক হুড়দার করে গরম চা খেতে লাগলেন। ভবকান্তবাবু
খুব গরম কিছু খেতে পারেন না, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। ভদ্রলোক বললেন, কই চা পান আরম্ভ হোক? ভবকান্তবাবু বললেন, এই যে খাই। এই বলে একটু চুমুক দিলেন, তারপর আবার বললেন, সবই হলো, কিন্তু নামটা এখনো। ভদ্রলোক চায়ে শেষ চুমুক দিয়ে বললেন, চা কিরকম বলুন? হ্যাঁ, পিওর দার্জিলিংয়ের ফ্লেভার কিনা? তা ভালো, বেশ ভালো, তবে নামটা এখনো। ভবকান্তবাবুর হাতে চাপড় মেরে ভদ্রলোক বললেন, ঠিক দোকানে এসেছি তো, কেমন? বলেই উঠে পড়লেন। 1 মিনিট ভাই, দোকান মালিকের সঙ্গে একটা কথা বলে আসি। চেনালো, আর 1 কাপ চা বলবো? ভবকান্তবাবু বললেন, না 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 না, আমি এই চা কমই খাই, গরম খেতে পারি না বলে দেরি হচ্ছে। ভদ্রলোক বললেন, বেশ তো, ধীরে ধীরে খাওয়া হোক, আমি আসছি। ভদ্রলোক কাউন্টারের দিকে গেলেন। মালিকের সঙ্গে কথাবার্তা বলতে বলতে চেঁচিয়ে শুধলেন, সিগারেট চলবে? ভবকান্তবাবু বললেন, না না না, আমি ধূমপান করি না। ভদ্রলোক বললেন, ঠিক আছে, 1 প্যাকেট সিগারেট নিয়ে আসছি। ভবকান্তবাবু চা খেতে খেতে স্কুলে এক বেঞ্চিতে বসে বন্ধুদের নাম ভাবতে লাগলেন। বাউল, কালু, সুরেন, রবি, থামু, কারোর সঙ্গেই ভদ্রলোককে মেলাতে পারলেন না। চা খাওয়া শেষ হওয়ার পর হঠাৎ মনে হলো, ভদ্রলোক সিগারেট নিয়ে ফিরে আসার আগেই দোকানের মালিকের কাছে ভদ্রলোকের নামটা তো জানা যেতে পারে। ভদ্রলোক মালিকের চেনা লোক, নিশ্চয়ই নাম জানবেন। মনে হতেই ভবকান্তবাবু তাড়াতাড়ি উঠে দোকানের মালিকের কাউন্টারে গিয়ে দাঁড়ালেন। বললেন, আচ্ছা আচ্ছা মশাই, যে ভদ্রলোক আমার সঙ্গে কথা বলছিলেন তার নামটা যেন কি? মালিক বিস্মিত হয়ে বললেন, সঙ্গী আপনার, আমি জানবো নাম? ভবকান্তবাবু অবাক হয়ে শুধলেন, আপনার চেনা লোকই তো। মালিক বললেন, কোশমিন কালেও না। ভবকান্তবাবু এবারে চিন্তিত হলেন, শুধলেন, আপনার সঙ্গে কি কথা বললেন তাহলে ভদ্রলোক? মালিক বললেন, বলে গেলেন উনি যাচ্ছেন, কাজ আছে, চিংড়ি কাটলেট এবং চায়ের দাম আপনি দেবেন। ভবকান্তবাবু ভেবা চাকা খেয়ে থম মেরে দাঁড়িয়ে রইলেন। নমস্কার।